ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। নিয়ম অনুযায়ী কোনো অসুস্থ পশু কোরবানি করা যায় না, তাই কোনো পশু কেনার আগে সেটির সুস্থতা নিশ্চিত হয়ে নিতে হবে। মোটা গরু মানেই কিন্তু সুস্থ গরু নয়। কোরবানির গরু কেনার সময় অভিজ্ঞ কাউকে সঙ্গে নিতে হবে, যিনি সুস্থ গরু দেখে চিনতে পারেন। এক্ষেত্রে গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর আর উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হতে হবে। সাধারণত এই বিষয়টি দাঁত দেখে বোঝা যায়। এছাড়া কোনো পশু সুস্থ কিনা সেটি বোঝার জন্য আরও কিছু বিষয় খেয়াল রাখার পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সুস্থ পশু সর্বদাই লেজ নাড়িয়ে মশা মাছি তাড়াতে ব্যস্ত থাকবে ও কিছুক্ষণ পরপর নড়াচড়া করবে। খাবার দিলে তা স্বাভাবিকভাবে খাবে ও অবসর সময়ে জাবর কাটবে। চোখ বড় ও উজ্জ্বল দেখাবে। নাকের নিচে কালো অংশ ভেজা ভেজা থাকবে, মনে হবে যেন ফোঁটা ফোঁটা শিশির জমেছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, অস্বস্তিতে ছটফট করবে না। গরু মহিষের ক্ষেত্রে বয়স 2 বছরের বেশি এবং ছাগল ভেড়ার ক্ষেত্রে 1 বছরের বেশি হতে হবে। সম্ভব হলে পশুর প্রস্রাব ও গোবর স্বাভাবিক কিনা তা যাচাই করতে হবে। গর্ভবতী কোনো পশু কোরবানি দেওয়া যায় না, তাই কেনার আগে সেটা নিশ্চিত হয়ে নিতে হবে। সুস্থ পশুর পিঠের কুঁচ মোটা ও টানটান হয়, তাই এটি দেখে নিতে হবে। গরু কিনতে চাইলে দেশীয় গরু কেনা উচিত, কারণ সীমান্ত পার হয়ে আসা গরুগুলো অনেক দূর থেকে আসে বলে ক্লান্ত হয়। অনেক সময় সেগুলো ছোটোখাটো আঘাতপ্রাপ্তও হয়। আর দুর্বল গরু সুস্থ নাকি অসুস্থ সেটা বোঝা বেশ কষ্টকর। পশু কেনার আগে এর শরীরে কোথাও ক্ষত আছে কিনা পরীক্ষা করতে হবে। শিং ভাঙা আছে কিনা, লেজ, মুখ, দাঁত, খুর এই সব কিছুই পরীক্ষা করতে হবে। এসব কিছু লক্ষ্য করলেই খুব সহজেই কোরবানির জন্য সুস্থ পশু কেনা সম্ভব হবে।